লঙ্কাগুলো এইভাবে কাটবেন। আদাটা এইভাবে পেস্ট করে নেবেন। আলুটা ছোট বলে আমি 2 টুকরো করেছি, বড় হলে 4 টুকরো করে নেবেন। ফুলকপিগুলো আগেই আমি মোটামুটি বড় করে এইভাবে কেটে রেখেছি। পেঁয়াজটা ঠিক এইভাবে একটু সরু সরু করে কাটবেন। টমেটোটা আপনারা এইভাবে অর্ধেক করে তারপর সরু সরু করে কেটে নেবেন। রসুনটা এইভাবে পেস্ট করে নেবেন। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম, একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলেতে দিলাম, গরম তেলে। এবার আস্তে আস্তে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। আঁচটা একটু কম রাখবেন, মাছের ফ্লেমটা কমিয়ে দেবেন। তারপরে মাছ ভাজা হলে আমি তুলে নিলাম। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আমি আলুগুলো বাকি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে নেব। আপনারা চাইলে ফুলকপিগুলো আরেকটু ছোটো করে কাটতে পারেন। আমার নাড়া হয়ে গেছে, দেখুন অনেকটাই আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। আবার কড়াইয়ে নতুন করে আমি তেল দেব, তার মধ্যে দিয়ে দেব 2খানা তেজপাতা, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, এগুলোকে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। এর মধ্যে পেস্ট করা রসুনগুলো আমি এবার দিয়ে দেব, তারপরে ভালো করে রসুনটাকে নেড়ে নেব। এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে সর্ষের তেলে ভালো করে একটু নেড়ে সেদ্ধ করে নেব। এবার দেব পেস্ট করা আদাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে দেব এবার গুঁড়ো হলুদ, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়ব। লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে না কড়াইয়ে লেগে যায়। ওর মধ্যে এবার দেব চিনি, স্বাদ মতো নুন দেব, নুনের পরিমাণটা একটু মেপে দেবেন,
না হলে নুন বেশি করলে কিন্তু খাবারের স্বাদটা পুরোটাই নষ্ট হবে। ভালো করে এটা নেড়ে চেড়ে দিতে হবে, কোনোভাবেই যেন না কড়াতে লেগে যায়। কষার ওপরে যে কোনো জিনিসের স্বাদ নির্ভর করে। ভালো করে বারবার কষে নিতে হবে মশলাটা। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা আগেই বলেছি ইউজ করতে হবে, এখন দিয়ে দিলাম। এটা রঙটাকে আরও সুন্দর করবে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নেব। সেদ্ধ করে রাখা আমার আলুগুলো এর মধ্যে আমি একটা করে রেখে দেবো এবং ভালো করে নেড়ে নেব। যত আমি ভালো করে কষবো তত স্বাদ কিন্তু ঠিকঠাকই বেশি হবে। এবং এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন যতটা সম্ভব লোয়ে থাকে। এবার আমি ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দেবো। আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম এবং অপেক্ষা করব সেদ্ধ হওয়া অবধি। এবার আমি ঢাকনা খুলে আলুগুলো এবং কপিগুলো একটু দেখে নেব সেদ্ধ হয়েছে। আপনারা এই রেসিপিটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে অথবা পরোটা, লুচি সব কিছুর সঙ্গে আপনি খেতে পারবেন। আপনারা চাইলে এর সঙ্গে শেষেতে আপনারা একটু কাঁচা লঙ্কা দেবেন, তার সঙ্গে আপনি একটুখানি গাওয়া ঘি দিতে পারেন, ছোট এলাচ গুঁড়ো করে এর সঙ্গে দিতে পারেন, তাহলে এর স্বাদটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। এতক্ষণ আপনারা ছিলেন শান্তনু রান্নাঘরে, আর আমি শান্তনু। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব এবং লাইকটা করবেন অবশ্যই, তাতে আমি উৎসাহ পাবো। এখন এই পর্যন্ত, নমস্কার।